নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি সঙ্ঘমিত্রা সাহা আর আপনারা দেখছেন আদ্রিস মাসালা কিচেন। আজকে আমি আপনাদের সামনে রান্না করে দেখাবো ল্যাটা মাছ। হ্যাঁ, ল্যাটা মাছ বিভিন্নজন বিভিন্ন রকমভাবে রান্না করেছেন। কিন্তু আজকে আমি রান্না করব লাউ দিয়ে ল্যাটা মাছের ঝোল কিংবা লাউ দিয়ে ল্যাটা মাছের ব্যঞ্জনও বলতে পারেন। এটা কিন্তু বেসিক্যালি বাঙালদের খাবার, কিন্তু যাদেরই হোক খাওয়ার বাঙাল আর ঘটি, খেতে কিন্তু অসাধারণ লাগে। তো চলুন শুরু করছি ল্যাটা মাছের ব্যঞ্জন। এর জন্য আমরা ল্যাটা মাছ নিয়ে নিয়েছি। ল্যাটা মাছের আমি কিন্তু মাথাটা দিইনি, কারণ মাথার মধ্যে ভীষণ কাটা কাটা থাকে বলে আমি নিচের লেজের অংশটা খুব বড় করে কেটে ধুয়ে নুন হলুদ মেখে রেখে দিয়েছি খানিকক্ষণ সময়ের জন্য। যেহেতু এই মাছটা একটু মোটা, নুন বসতে একটু সময় লাগে, তাই আমি একটু নুনটা মেখে খানিকক্ষণ সময়ের জন্য এটাকে রেখে দেবো। আমি এখানে নিয়েছি মূলোগুলোকে লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটেছি, মানে ধরুন 1/2 ইঞ্চির মতন থাকবে সেরকমভাবে মূলোটাকে কেটে নিয়েছি। আমি কিন্তু এখানে গোলাপি রঙের যে মূলোটা সেটাই কিন্তু নিয়েছি, যেহেতু খোসাটা ছাড়িয়ে নিয়েছি তাই আপনাদের সাদা সাদা মনে হচ্ছে। আর নেব শিমগুলোকে আমরা দুফালি করে নিয়েছি। আর নেবো আমরা নতুন আলুকেও আমরা ডুমো ডুমো করে কেটেছি। শিমগুলোর কিন্তু এই সাইডের যে শিরগুলো থাকে সেগুলো কিন্তু অবশ্যই ফেলে দেবেন। আর এই যে আলু নিয়েছি, তো আমরা এখানে দিলাম মূলো, শিম আর আলু, আর দেব লাউটাকেও কিন্তু আমরা দেখুন কীরকমভাবে কেটেছি। ঠিক মূলো যেরকম কেটেছি ওইভাবেই পাতলা পাতলা করে কেটে নিয়েছি। ঠিক ঘন্ট যেরকম কাটে ওরকম কোচাবো না, ওইভাবে কেটে জিনিসটাকে না কুচিয়ে আমরা 2-3টে করে ফালি দিয়ে দেবো। তো আমাদের লাউটাও কাটা হয়ে গেছে। এবারে চলুন আমরা শুরু করছি। এর জন্য তৈরি করে নেবো, আমি মশলাটাকে তৈরি করে নিচ্ছি। মশলাতে আমরা দেব কালো জিরে বাটা। তো আমি এখানে 1.5 টেবিল চামচের মতন কালো জিরে নিয়েছি। আর দেবো এখানে কাঁচা লঙ্কা। আমি এখানে 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, আপনারা আপনাদের ঝাল অনুসারে লঙ্কাটা দেবেন। এটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়, তো ফলে লঙ্কার পরিমাণটা একটু কম দিতে হয়। দিচ্ছি ধনেপাতা, প্রায় 1 মুঠোর মতন আমরা এখানে ধনেপাতা দিলাম। দিয়ে এটাকে আমরা ব্লেন্ড করব, সামান্য একটু জল দেবো, দিয়ে একটা মসৃণ পেস্ট বানিয়ে নেব। তো আমাদের এখানে মশলাটা তৈরি হয়ে গেছে। আমরা এই ব্যঞ্জনের জন্য আমাদের মেন মশলা হচ্ছে কালো জিরে, কাঁচা লঙ্কা, ধনেপাতা বাটার একটা পেস্ট। তো চলুন এইবারে আমরা শুরু করছি রান্নাটা। তো আমরা প্রেসার কুকারে লাউ, শিম আর মূলোটাকে একটা সিটি দিয়ে নেব। তো আমরা প্রেসার কুকারে লাউটাকে দিয়ে দিয়েছি। এইবারে আমরা দেব মূলোটাকেও দিয়ে দিলাম। এইবারে আমরা দিয়ে দিচ্ছি এর মধ্যে শিমটা। তো লাউ, মূলো আর শিম এটাকে দিয়ে আমরা প্রায় 1-1.5 গ্লাসের মতন জল দেব। তার কারণ এই যে ঝোলটা তৈরি হবে না, এই ঝোলটার জন্য আমরা এখানে একেবারেই জলটা দিয়ে দেবো। তাহলে যে সিটিটা দেবো, এই যে সবজির যে রসটা বেরোবে সেটাই আমরা ঝোল হিসাবে ব্যবহার করব। তো আমি এখানে শিম, মূলো আর লাউটাকে দিলাম, দিয়ে জল দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, যাতে সবজির ভেতরে নুনটা ভালোভাবে ঢুকে যায়। তো আমি এখানে স্বাদ মতো নুনটা দিয়ে দিলাম। প্রায় চা চামচে 1.5 চামচ নুন দিয়েছি। দিয়ে দেবো নুনটাকে দিয়ে একটু মেখে খুন্তির সাহায্যে একটু মাখিয়ে নিচ্ছি জিনিসটাকে। তারপরে আমরা এর মধ্যে দিয়ে দেবো জল। এবারে আমরা প্রেসার কুকারটাকে বন্ধ করে দিচ্ছি। একটা সিটি আসা পর্যন্ত এটাকে আমরা রান্না করব। তো দেখুন প্রেসার কুকারে কিন্তু সিটি এসে গেছে। এইবারে আমরা গ্যাসের আঁচটাকে বন্ধ করে দিয়ে এই ভাপটাকে বেশ খানিকক্ষণ রেখে দেবো, মোটামুটি 10-15 মিনিট। যতক্ষণ না এটা অটোমেটিক ভাপটা বেরিয়ে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এটাকে রেখে দেবো। তো দেখুন আমি প্রায় 15 মিনিট রেখে দিয়েছিলাম, ততক্ষণই ভাপটা ছিল। তো আমাদের কিন্তু লাউ, মূলো আর শিমটা সেদ্ধ হয়ে গেছে। এইবারে আমরা গ্যাসে কড়াইটাকে বসিয়ে খুব ভালো করে গরম করে নেব। ভালো করে যখন কড়াইটা গরম হয়ে যাবে তারপরে আমরা এটার মধ্যে দেবো সর্ষের তেল। আমি কিন্তু সবসময় বলি মাছের আইটেমে সর্ষের তেলটাই আমার ভালো লাগে।
আর আপনারও আমার মনে হয় সর্ষের তেলে মাছ রান্না করলে তার একটা টেস্টই আলাদা। তো আমি এখানে প্রায় 2.5 টেবিল চামচের মতন সর্ষের তেল দিয়েছি। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে প্রথমেই আমরা আলুটাকে একটু লালচে করে ভেজে নেব। নুন হলুদ দেবো সামান্য। নুন হলুদ দিয়ে আমরা আলুটাকে একটু লালচে করে ভেজে নিচ্ছি চলুন। আমাদের আলুটা লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমরা এটাকে তেল থেকে তুলে নিচ্ছি। আলু তোলার পরে আমরা ওই তেলের মধ্যে মাছগুলোকে একটু হালকা ভেজে নেব। খুব বেশি ভাজবো না। মাছটাকে জাস্ট হালকা এপিট ওপিট করে আমরা ভেজে নিচ্ছি। মাছে আমরা নুন হলুদ মেখেছিলাম, তাও সামান্য একটু হলুদ আবারও দিয়ে দিচ্ছি। তো মাছটা দেখুন হালকা কিন্তু ভাজা হয়ে গেছে। এইবারে আমরা এর মধ্যে বেটে রাখা মশলাটাকে দিয়ে দিচ্ছি। আর এই কালো জিরে বাটা কিন্তু কষাতে একদমই সময় লাগে না। জিরে বাটা, আদা বাটা এগুলো কষাতে যেরকম সময় লাগে, কালো জিরে বাটার ঝোল কিন্তু খুব তাড়াতাড়ি কষানো হয়ে যায় আর তাড়াতাড়ি রান্নাও হয়ে যায়। এই কালো জিরে বাটাটা দিয়ে প্রথমে একটু কষিয়ে নেব। জাস্ট 1-2 মিনিটের মতন আমরা রান্না করব। গ্যাসের আঁচটাকে হাই ফ্লেম করে দিয়ে দেখবেন একদম যখন তেল বেরিয়ে আসছে, তারপরে আমরা এর মধ্যে সামান্য একটু জল দেবো। মাছটাকে আমরা উল্টে পাল্টে দিচ্ছি যাতে মশলাটা ঢোকে সেই জন্য। তো দেখুন তেল বেরিয়ে এসছে। এবারে আমরা সামান্য একটু জল দিয়ে দিলাম, হাফ কাপের থেকেও একটু কম। এই জলটাকে দিয়ে আবারও একটুখানি নেড়ে চেড়ে নিলাম যাতে সব মশলাটা মিশে যায় জলের সাথে। এইবারে আবারও একবার হাই ফ্লেম করে এটাকে একটু কষতে দেবো যতক্ষণ না আবারও তেলটা বেরিয়ে আসে। ব্যাস 1-2 বার কষালেই কিন্তু কালো জিরে বাটা কষানো কমপ্লিট হয়ে যায়। তো দেখুন তেল কিন্তু একদম বেরিয়ে এসছে, মশলা কিন্তু আমাদের কষানো হয়ে গেছে। এইবারে আমরা যে প্রেসার কুকারে সবজিটাকে সিটি দিয়ে রেখেছিলাম, তাতে বেশ জল দিয়েছিলাম, সেই পুরো সবজিটা ঢেলে দিলাম। আমরা কিন্তু আলাদা করে আর জল আমরা এর মধ্যে দেবো না। ওই যে সবজির মধ্যে যে জলটা দিয়েছিলাম আর সবজি থেকে যে জলটা বেরিয়েছে, সেই জলটা দিয়ে কিন্তু এই ঝোলটা হবে। তো আমরা ওই পুরো সেদ্ধ করা সবজিটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আলুটাকেও দিয়ে দিচ্ছি। এইবারে আমরা সব সবজি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। যেহেতু মাছগুলো নিচে আছে, তো ফলে একটু হালকা করে করবেন যাতে মাছটা ভেঙে না যায়। আর আপনারা চাইলে যখন এই সবজিটা দেবো তার আগে মাছটা তুলে নিতে পারেন। তুলে তারপরে আপনারা ঝোলের ওপরেও দিয়ে দিতে পারেন। তাহলে কি হবে না, এই খুন্তি দিয়ে যখন নাড়াবেন তখন কিন্তু মাছটা ভেঙে যাবে না কিংবা ঘাটা, ঘাটা হবে না। আমি এখানে মাছটাকে তুলে নিয়ে নিই। তো আপনারা চাইলে তুলে নিতে পারেন। তো আমি খুব হালকা করে সব সবজি মিশিয়ে দিচ্ছি, দিয়ে গ্যাসের আঁচটাকে একটু হাই করে দেবো 1 মিনিটের জন্য, যাতে খুব ভালোভাবে এটা ফুটতে শুরু করে। যেই এটা ভালো করে ফুটতে শুরু করবে, এর মধ্যে আমরা আবারও সামান্য একটু নুন দিচ্ছি। আপনাদের যদি প্রয়োজন না হয় আপনারা কিন্তু নুনটা নাও দিতে পারেন। যদি আগে থেকে দেওয়া থাকে নুনের পরিমাণটা পর্যাপ্ত, তাহলে আপনারা এটাকে নাও দিতে পারেন। এইবারে আমরা দিয়ে দিচ্ছি এর মধ্যে মিষ্টি। এই রান্নাটা কিন্তু একটু মিষ্টি, মিষ্টি হয়। তো আমি কিন্তু এখানে প্রায় 2 চামচ এখন মিষ্টি দিলাম। তো আরও কিন্তু 2-3 চামচ মিষ্টি দেবো। তবে মানে চামচের পরিমাণটাও দেখতে হবে। মিষ্টিটা যাতে হয় মানে খুব বেশি মিষ্টির মতন মিষ্টি না, কিন্তু ঝোলটা একটু নুন, মিষ্টি, ঝাল সমান হবে এইভাবেই করতে হবে। তো আমি এখানে 2 চামচ মিষ্টি দিলাম। দিয়ে ভালোভাবে ফুটতে যখন শুরু করবে তখন গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেবো। কারণ মাছ আমাদের যেহেতু হয়েই গেছে আর সবজিগুলো যেহেতু আমরা সিটি দিয়ে নিয়েছি, তো আমাদের কিন্তু রান্না প্রায় হয়েই গেছে বলতে গেলে। তো 5 মিনিটের জন্য মিডিয়াম করে এটাকে রেখে দেবো। হাই মিডিয়াম, একদম লো মিডিয়াম না, হাই মিডিয়াম করে এটাকে রেখে দেবো 5 মিনিটের জন্য। এর মধ্যে আবারও আলাদা করে আমরা একটুখানি ধনেপাতা দিচ্ছি। সামান্য একটু ধনেপাতা দিয়ে দিলাম। দিয়ে এটাকে এবারে 5 মিনিট হয়ে গেছে। আমরা গ্যাসের আঁচটাকে হাই করে দিয়ে আবারও 2 মিনিটের জন্য এটাকে ভালো করে ফুটতে দেবো। তো দেখুন আমাদের কিন্তু রান্না কমপ্লিট। আমাদের লাউ দিয়ে ল্যাটা মাছের ঝোল কিংবা লাউ দিয়ে ল্যাটা মাছের ব্যঞ্জন একদম তৈরি পরিবেশন করার জন্য। তো বন্ধুরা,
আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে নতুন নতুন নোটিফিকেশানগুলো আপনারা পেয়ে যান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। নমস্কার।